কাল শরীর খুবই খারাপ ছিল, এই জন্য কোনো রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি। আজকে করছি। এরকম আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, ডালটাকে সিদ্ধ করে এইমাত্র রাখলাম। দেখো কাঁচা আম কেটে রেখে দিয়েছি, এটা আম ডাল করবো। আর দেখো মাছ বের করে রেখেছি, মাছ ভাজা করবো। তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, কারণ আমি সেরকম ভিডিও করতে পারছি না, হাতে কিছু ধরতে পারছি না। পিঠের যে আমার সিদ্ধারাটা আছে ওটাই খটকা লেগেছে, মানে খুব কষ্ট পেয়েছি আমি। মঙ্গলবার দিন খুব কষ্ট পেয়েছি। সারাদিন সকাল থেকে আমার এলবিটা বন্ধ করে মানে কোনো রকমের টিফিনটা করে তারপরে আমি শুয়ে পড়েছি, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি। আমি তো মানে কাজ করতে আমার খুব কষ্ট হচ্ছে। এই দেখো আমি আম ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা হলুদি মাখিয়ে রেখেছি। ডালটা হয়ে গেলে তারপর আমি মাছটা ভাজবো, তো আলু সিদ্ধটা মাখবো। ব্যালকনি সুন্দর পরিষ্কার করেছি আমি, যেইটুকুনি আমার বর যেইটুকুনি পেরেছি সেইটুকুনি পরিষ্কার করেছি। যা অবস্থা হয়েছিল ব্যালকনিটা, এই দেখো সব ছেটে ছুটে সব ফেলে দিয়েছে। এবার গাছগুলোকে যত্ন করবো। এতটা পুরো গাঢ় ছিল, তো ওই জন্য জল টল দিতে পারতাম। দেখো গাছগুলো সব মরে গেছে, ঠিক আছে, সব গাছগুলো মরে গেছে। জল না দিয়ে কী করবো? এই যে এতটা অবধি গাঢ় ছিল সব জিনিসপত্র, এগুলো সব এখানে সব ভরা ছিল জিনিসপত্র। এবার এখানে খালি হয়েছে, এবার এখানে অনার্স আমি এখান দিয়ে জল দিতে পারবো। এদিকে সব জল না দিয়ে না, দেখো সব মানে হয়ে গেছে, মরে গেছে গাছগুলো। এখানে কত তুলসী গাছ ছিল জানো, সব মরে গেছে। দেখি এবার কি করি, নিজেই তো অসুস্থ, আর কি করবো। দেখো তো কেমন লাগে না, মরা গাছগুলো, এগুলো কত সুন্দর হারা ভাড়া ছিল, এখন সব মরে গেছে। এ দেখো অ্যালোভেরা গাছ, এ দেখো অ্যালোভেরা গাছ আমার। চলো এ দেখো ডাল ছাড়ি, তেল দিয়ে দিয়েছি, ওটাতেই আর ধুইনি, ওটাতেই আমি করে দিয়েছি। গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেছে দেখো, ঠিক আছে। আলুটা ভেজে রেখেছি, যখন ভাতটা বসাবো তখন আলুটার ভাতও হয়ে যাবে, আলু শুদ্ধ মাখা হয়ে যাবে। তো চলো ফুল গাছে জল দিয়েছি, দেখো ফুল গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, সব জল দিয়ে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো নেই, শরীরটা খুবই খারাপ আমার। মঙ্গলবার দিন পুরো বিছানায় পড়ে গেছিলাম। মানে মানে এই শিরদাঁড়াটা না, পিঠের এই শিরদাঁড়াটা না, শিরদাঁড়াটা খটকা লেগেছে। মনে কোনো কোনো কিছু হয়তো যখন কাজ করি তখন তো মনে থাকে না কি মানে কাজ করছি, কি টানছি, হালকা না ভারী, এসব তো কিছু মনে থাকে না। টেনে ছিঁড়েছে যে খটকা লেগে গেছে, তখন বুঝতে পারিনি। ব্যাস কালকে পুরো মানে সকালে এলবিটা কাটলাম, কাটার পর থেকে সরি, তো কাটার পর থেকে মানে এমনি ঘুম থেকে যখন উঠেছি তখন থেকেই শুরু হয়েছে মানে ব্যথা। যখন মানে আর থাকতে পারছি না, তখন আমি এলবিটা কেটে দিয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। মানে সেরকম টিফিনও সেরকম করে করতে পারিনি, মানে এমন শুয়েছি মানে আমি উঠতে পারছি না। আমি যে পাশ ফিরবো সেটাও আমাকে মানে আমার বর করিয়ে দিচ্ছিল। তারপরে মানে এরকম করে যে উঠবো, যে শুয়ে থেকে যে মাথাটা আমি উঠাতে পারছি না। আমার বর ধরে ধরে কালকে উঠিয়ে সব কিছু করেছে, মানে হাঁটা চলা বাথরুমে নিয়ে যাওয়া সব আমার বর করেছে কালকে, জানো। মানে আমি মানে কালকে ভয় পেয়ে গেছিলাম যে মা আমার কি হলো, জানো তো। আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, এখনো অল্প অল্প ব্যথা আছে। মানে সেঁক দিচ্ছি, ওটা তো কোনো সেরকম কোনো নেই। ওটা বেশি যন্ত্রণা হলে পেন কিলার খাও, আর নাহলে মানে শাক দাও। এরকম হট ব্যাগটা আমি সবসময় রেখে দিচ্ছি একটা, মানে এটার গরমটা মানে এখন আর নেই, আবার গরমে বসাবো তারপর দেবো। এই ওই শ্যাক দিয়ে তারপরে আমার একটুখানি মানে ব্যথাটা কমেছে। তাও এখন একটুখানি সেরকম করে কাজটা করতে পারছি না, মানে সেরকম করে ভিডিও মানে ধরা এগুলো না, সব ব্যথা, এই পিঠ ফিটগুলো এগুলো মানে প্রচণ্ড ব্যথা। মানে
হট করে কালকে যদি আমার বর ডাকছিল, আমাকে পুরো রাউন্ড করে শুনতে হচ্ছিল। আমার শিরদাঁড়াটা এত মনে হচ্ছে কে ছুঁচ ফুটিয়ে দিয়েছে, এমন মনে হচ্ছে। কালকে প্রচুর খারাপ দিন গেছে, আমার প্রচুর খারাপ দিন গেছে। দুটো মানুষ থাকে, তার মধ্যে যদি একজন রোগে পড়ে যায়, তারা আরেকজনের কেমন সময় কাটবে বলো? কালকে রান্না বান্না কি করে করবো? আমি তো বিছানায় শুয়ে পড়েছি, রান্না বান্না সেরকম কিচ্ছু করতে পারিনি। ও যা পেরেছে তাই খেয়েছি, ব্যাস। আজকে একটু ভালো ছিলাম বলে এই জন্য আজকে ওই যে দেখলেই তো আমি কি রান্না করলাম, রান্নাঘর পরিষ্কার করে এই এখন স্নান টান করে এলাম। দুটো ফোনে দুটো এলবি চলছে, কি করা যাবে বলো? সবাই এখানে সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই তো এগোতে পারবে, তাই না? আর এখন যা করে দিয়েছে, ভিউ তো একটুও নেই চ্যানেলে। কি করবো, সবাই সবার ভিডিও দেখো, সবাই সবার এলবিতে যাও, সাপোর্ট করো। আর কি বলবো, এছাড়া তো আর কিছু বলা যায় না। তো চলো দেখি কেমন, মানে আর কি তোমাদের কাছে শেয়ার করতে পারি। আর আজকে টিফিন করিনি। ও বললো না, বড় বলছে যে তোমার এত শরীর খারাপ, তোমার পিঠে ব্যথা নিয়ে তুমি কি অত কিছু কি করে করবে? আমি সেরকম করে নাড়তেও তো পারছি না। এই জন্য বলছে ঠিক আছে, বাবুজি কেক নিয়ে আসে, আমি একটা বাবুজি কেক খেয়েছি, ও একটা বাবুজি কেক খেয়েছি, কি করবো বলো? কিছু করার নেই। চলো পরে আসছি, হ্যাঁ? তো দেখলেই তো আজকে আজকে দুপুরটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতে তো পারছো, শরীরে যদি কোনো কষ্ট হয় না, মানে মাথা থেকে সব কিছু উড়ে যায়, কিছু ভালোই লাগলো না। তো ওই যা যা রান্না করেছিলাম সেগুলো খেয়েছি, টক ডাল, ইলিশ মাছ ভাজা, আর কি খেলাম, টক ডাল, হ্যাঁ আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকে এমনি আলু সিদ্ধ করবো, ওই জন্য তো আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে ওটা দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, ভালো লাগলো। টক ডাল থাকলে না আর যে কোনো একটা ভাজা থাকলেই না হয়ে যায়, মাছ মাংসকে হার মানায় আমার কাছে। তো কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে মাছ মাংস হার মেনে যায় টক ডালটা, এত ভালো লাগে। আর খেতেও ভালো লাগে। আর দেখবে শরীর টরীর খারাপ করে জ্বর টর হলে বা মুখে কোনো স্বাদ টাদ বা সর্দি টর্দি হলে না, দেখবে এরকম খেতে ইচ্ছে করে, ঝাল ঝাল, মুখে তো স্বাদ চলে যায় না, সর্দি টর্দি হলে জ্বর টর হলে না মুখে স্বাদ চলে যায়, তখন বেশ এইসব খেতে ইচ্ছা করে। তা আজকে আমার খাওয়াটা আমার খুব ভালো লেগেছে। তো খেলাম, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন গুছিয়ে টেবিল মুছে তারপরে একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে এলবিতে এলাম। বললাম আমি 2 ঘন্টার জন্য আসছি, থেকেছি কতক্ষণ জানো? 1 ঘন্টা 32 মিনিট থেকেছি, আর বসে থাকতে পারছিলাম না। আমার বর বলছে, ওই যে তুমি প্রত্যেক দিন একভাবে বসে থাকো না, 3.5 ঘন্টা, কখনো 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা ওই একভাবে বসে থাকো না, একদম হয়ে ওই জন্য আমার শিরদাঁড়া শিরদাঁড়া কোনো কিছু হয়েছে। এই জন্য বলছি আমাকে, এই জন্য আজকে বলছি ঠিক আছে যদি করতে পারো 1-1.5 ঘন্টা, আমাকে হ্যাঁ 1-1.5 ঘন্টা থাকবো। তারপর 1-1.5 ঘন্টা যদি না হয় টপ তাহলে 2 ঘন্টা থাকবো। তা বলছে যে না 1-1.5 ঘন্টা, আমি ঠিক আছে 1-1.5 ঘন্টা। টাইটেল লিখেছি 2 ঘন্টা, কিন্তু থেকেছি আমি 1 ঘন্টা 32 মিনিট থেকেছি। দেখো আমার ডাব্লিউটিটাও তো পূর্ণ করতে হবে, তাই না? তাও তো সেদিনকে করতে পারলাম না। তাও আজকে সেরকম কেউ আসেও নি, জানি না। মঙ্গলবার দিন যাদের টাইম দিয়েছিলাম তারা জানি না, বুঝতে পারছি না, অনেকেই আসেনি, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর কি করবো, সন্ধ্যেবেলা কিছুই খাইনি, খিদে পেয়েছিল, খেতে ইচ্ছে করছে না আমার, এই জন্য আমি খাইনি বলে আমার বড় খাইনি। তো টুনি চেনাচুর ছিল, চেনাচুর মাখা করেছিল আমার বর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে লেবুর রস টস দিয়ে বেশ ভালো লাগছিল খেতে, বুঝলি তো। বলছে খাও ঝাল ঝাল টক টক, তো আমাকে ভালো লাগবে। চেনাচুর মাখা করে তারপরে এনেছে, ওটাই খেয়েছি, ভালো লাগলো বেশ টক টক ঝাল ঝাল, চেনাচুর মাখাটা ভালো লেগেছে। তো ওটা খেয়েছি, খেয়েটে তো অনেকের এলবিতে গেলাম, একজনের প্রিমিয়ারে গেলাম, ঠিক আছে। তারপরে এখন আবার একজনের এলবি চলছে, শুনতে পাচ্ছ? ওই ঘরে, আমার ঘরে।
তারপর আমি একটু পরে আবার এলবিতে যাব 10টা থেকে। আজকেও বেশি কথা বলবো না, কালকেও তো বেশি, আগামীকালও কথা বলিনি। 10টায় চালু করেছি, 10 সাড়ে 10টা অবধি একটুখানি কথা বলে তাও শুরু করেছি। পাচ্ছিলাম না, এত যন্ত্রণা করছিল। এখন একটুখানি টিস করছে। এতক্ষণ ওই মানে ইয়েটা হট ব্যাগটা এরকম পিঠে নিয়ে মানে শুয়েছিলাম। এই গরমের মধ্যে গরম কেমন লাগে বলো তো, মানে জ্বলে যায় পুরো মানে চামড়াগুলো। সে যাই হোক, রাত্রে ফুলকপি আছে, ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে? আর আমার তো মানে লেগেই থাকে, মানে আজকে শরীর খারাপ, কালকে একটু 2 দিন ভালো থাকি, তো তারপর দিনের শরীর খারাপ। ভালো লাগে না, জানো তো। কী করবো, ঠিক মতন ভিডিও টিডিও করতে পারছি না, ঠিক মতন কারো ভিডিও দেখতেও পাচ্ছি না। এই জন্য অনেকেই আমার উপরে মানে রেগে আছে। প্লিজ তোমরা রেগো না। আমার যেটা টার্গেটটা আছে সেটা পূরণ করার পরেই আমি সবার ভিডিও দেখে দেবো। তাও তো কিছু কিছু দেখছি, যারা আমাকে নাইট দেয় তাদের ভিডিও কিছু কিছু দেখছি। ঠিক আছে চলো, জানি না ভাগ্যে আমার কি আছে, সত্যি আমার চ্যানেল মনে হবে কি না, বুঝতে পারছি না।